সম্পদ দিয়েছি তার মধ্য হতে তোমরা কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করো। তোমরা সেই দিন আসার পূর্বে ব্যয় করো যেদিন তোমাদের সামনে মরণ চলে আসবে। আর যখন তোমরা মরণের যন্ত্রণায় যখন তোমরা ছটপট করতে থাকবে, তখন তোমরা আমার কাছে বলবে, তখন মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাকে একটু সময় দিন। মানুষ তখন বলবে, আল্লাহ আপনি আমাকে একটু সময় দিন, এই সময় আমি দান করে ভালো বান্দা হতে চাই, এই সময় আমি দান করে পরেজগার ব্যক্তি হতে চাই, এই সময় আমি দান করে ভালো ইমানদার মানুষ হতে চাই। সেই সময় কিন্তু সুযোগ দেওয়া হবে না। অত্র কোরআনের আয়াত থেকে বোঝা যায় যেমন একটি সময় চলে আসবে, এমন একটি সময় চলে আসবে, সেই সময় মানুষ দান করতে চাইবে, দান করে মানুষ ভালো বান্দা হতে চাইবে, দান করে মানুষ ইমানদার ব্যক্তি হতে চাইবে, কিন্তু সেই সময় তাকে সুযোগ দেওয়া হবে না। অর্থাৎ আমাদের হাতে যতক্ষণ সময় আছে, যতদিন আমরা বেঁচে আছি, যতদিন আমাদের হাতে অর্থ সম্পদ আছে, ততদিন আমাদেরকে দান করতে হবে। যেদিন আপনার সামনে মরণ চলে আসবে, সেদিন আপনি দান করতে চাইবেন, আপনাকে সময় দেওয়া হবে না। এজন্য সময় থাকতেই আমাদেরকে দান করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লি ইয়াউমান লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের ছায়াতলে ছায়া দিবেন। তাদের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যেদিন আল্লাহর ছায়া ব্যতীত পৃথিবীর কোনো ছায়া থাকবে না। এখন আমাদের মাথার উপরে কত রোদ, এই রোদ আমরা সহ্য করতে পারছি না। সেদিন মানুষের মাথার কিছু দূর উপরে সূর্য থাকবে, আর সূর্যের উত্তাপে মানুষের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে বয়ে বয়ে পড়তে থাকবে। সেদিন এমন একটা কঠিন দিন হবে যেদিন মানুষ একটুকু ছায়ার জন্য এদিক ওদিক ছুটাছুটি লাগিয়ে দিবে। সেদিন মানুষ একটুকু ছায়ার জন্য একেবারে ছুটাছুটি লাগিয়ে দিবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়াতলে ছায়া দিবেন 7 শ্রেণীর ব্যক্তিকে। তাদের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। যেই ব্যক্তি ডান হাতে দান করলো, এমনকি তার বাম হাত বুঝতে পারলো না সেই ব্যক্তি কি দান করলো। যদি আপনি দান করেন, যদি আপনি গোপনে দান করেন, এমনভাবে দান করবেন যে আপনার বাম হাত বুঝতে পারলো না যে আপনার ডান হাত কি দান করলো। এমন অবস্থায় যদি আপনি দান করতে পারেন, তাহলে কিয়ামতের মাঠে যেদিন আল্লাহর ছায়া ব্যতীত মানুষ টিকতে পারবে না, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত মানুষ থাকতে পারবে না, একটুকু ছায়ার জন্য মানুষ কত দৌড়াদৌড়ি লাগিয়ে দিবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার আরশের ছায়াতলে ছায়া দিবেন। এজন্য আজকে দান করলে যত আপনি নেকি পাবেন। আজকে ঈদের দিন, ঈদুল ফিতর, খুশির দিন, আজকে যদি আপনি দান করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত নেকি দিবেন। আপনি যদি বলেন 1000 নেকি, আপনি যদি বলেন 1 কোটি নেকি, তারপরও ভুল হবে। আপনি কত নেকি পাবেন, মানুষের পরিকল্পনা মানুষ করতে পারে না। এজন্য আমাদেরকে, খাস করে মহিলাদেরকে, সবাইকে এই দিনটাতে বেশি বেশি দান করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল। যদি আপনি কোনো জিনিস নিজের করতে চান তাহলে দলিলের প্রয়োজন হয়। যদি আপনি কোনো জিনিস নিজের নামে করতে চান তাহলে দলিলের প্রয়োজন হয়। আমি যদি বলি এই বাড়িটি কার, আপনি বলবেন এই বাড়িটি আমার, প্রমাণ কি? আপনি বলবেন আমার কাছে দলিল আছে। আমি যদি বলি এই গাড়িটি কার, আপনি বলবেন এই গাড়িটি হচ্ছে আমার, প্রমাণ কি? আপনি বলবেন দলিল আছে। আমি যদি বলি এই জায়গাটি কার, আপনি বলবেন আমার, প্রমাণ কি? আপনার কাছে দলিল আছে। কিয়ামতের মাঠে আপনি আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ এই জান্নাতটি হচ্ছে আমার, আল্লাহ এই জান্নাতটি হচ্ছে আমার। আল্লাহ বলবেন প্রমাণ কি? আপনি বলবেন দান আছে, আমি দান করেছি। আর সাদাকাতু বুরহান, দানই হচ্ছে দলিল। ইবাদতের জগতে সবথেকে আল্লাহকে ডাকার সবথেকে বড় মাধ্যম হচ্ছে সালাত। সালাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে যত বেশি ডাকা যায়, নামাজ সালাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে